আপনি ইমোশনাল হবেন না। এ কথাই সত্য যে 10 জন সন্ত্রাসীকে দমন করার জন্য একজন সাহসী যুবকই যথেষ্ট। ভালোর পাশাপাশি খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। তবে তাকিয়ে দেখুন স্যার, সন্ত্রাসের শুধুমাত্র কতিপয়, হ্যাঁ সন্ত্রাস দমনে শত শত ছাত্র জনতা আজ বদ্ধপরিকর। স্যার দোয়া করবেন এমনি ভাবে বাংলার প্রত্যেকটি গ্রামে, মহল্লায়, কলেজে, বিশ্ববিদ্যালয় থেকে সন্ত্রাস দমনে ছাত্র জনতা যেন ঐক্যবদ্ধ হয়। তাহলে আপনাদের মতো শিক্ষকদের মনের আশা পূরণ হবে, দেশ হবে সন্ত্রাস মুক্ত, আর প্রত্যেকটি বাবা মা হবেন সন্তান জন্মে সার্থক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারাশত মায়ের অশ্রু জড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? চোখের সামনে কি দেখলাম, মনে বড় কষ্ট পাইলাম। এই কৌয়া, আমরা কি ঠিক দেখলাম নাকি ভুল দেখলাম? ইটিং ফিটিং সিটিং আগে না দাদা, আমরা ঠিক দেখেছি। ওরা শহীদ মিনারে পুষ্পমাল্য দিয়েই তারপর 21শে ফেব্রুয়ারি গান গাচ্ছে। প্রথম চালি ধরা খাইলাম, বাস্তান পাঠাইলাম, সাথে কাদিরারে পাঠাইলাম, কোনো কাম হইল না। না দাদা, দাদা বলছিলাম কি, আপনি তো শহরে রাজনীতি করেন, আর এটা হলো গ্রাম্য রাজনীতি, যাকে ইংরেজিতে বলে তাই আমার মনে হচ্ছে দাদা, এই গ্রাম্য রাজনীতির উপর আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। তোমাদের ইংরেজি আর শুদ্ধ বাংলা শুনিয়া আমি আবারও মনে কষ্ট পাইলাম। কাঁচা মাংস খাওয়া যায় না, খাইতে মশলা। রাখ তোর কাঁচা মাংস, ঢাকায় দুনিয়ার কাম ফেলাই আছি। তোরা শহীদ মিনারে 2-4টা লাশ ফেলাই দিবি, লগে তোরাও মরবি। ওই লাশ লই আমি মিটিং করবো, মিছিল করবো, হরতাল ডাকুম। তোকে মতো ফুচকা রংবাজার লাগা আমি রাজনীতির খেলাটা খেলতে পারলাম না। দাদা, যে পোলাটার পিছনে সব লোকজন দেখলাম, ওই পোলাটা কেনা? ইটিং পিটিং সিটিং দাদা, মনে হচ্ছে ওই ছোকরাটি সিরাজুল ইসলাম সিরাজ, ওরফে সিরাজ ভিক্ষুকের ছেলে রফিকুল ইসলাম রফিক। সিরাজ ভিক্ষুক? আগে দাদা, আপনি তো জানেন স্বাধীনতা যুদ্ধের আগে বাজারে সিরাজ মিয়ার নাম করা বড় দোকান ছিল। দোকানে ব্যবসা রেখে দেশ স্বাধীন করতে যুদ্ধে গিয়েছিল। বাঘ বাহিনীরা দোকানপাট, বাড়ি ঘর সব পুড়িয়ে দেওয়াতে দেশ স্বাধীন হওয়ার পরে সর্বস্ব হারিয়ে এই ভিক্ষে করতো বলে তাকে এই সিরাজ ভিক্ষুক বলে ডাকে। তারই ছেলে ওই রফিক। ওরে বাবা! আগে দাদা, ও এখন থানা শহরে বিপ্লবী নেতা, মানুষ ওকে বড় ভালোবাসে। নির্বাচনে ওর কথাতেই শিক্ষিত অশিক্ষিত সবাই ভোট দেয়। আমার তো মনে হয় এই সামনে নির্বাচনে এলাকার মানুষ ওকেই দান করিয়ে দেবে। আপনি তো শহরে বসে শুধু টাকা খরচ করেন, গ্রামে তো আসেন না। এইবার এসেছেন নির্বাচন করবেন বলে। এই কৌয়া, আগে দাদা, গরুর রচনাটা কইয়া ভালোই করছো। ওই সিরাজ ভিক্ষুকের পোলা মাথা উঁচু কইরা দাঁড়াইবার আগে ওরে একটা পেনাল্টি মারতে হইব, নইলে আমরা আগামী নির্বাচনে পাশ করুম কেমনে? আমরা এলাকায় আইছি সামনে নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রীকে একটা গোল দেওয়ার জন্য, কিন্তু বল যদি সিরাজ ভিক্ষুকের পোলার পায়ে থাকে তাইলে তো গোল ডাউন যাইব না। যেমনি হোক ওই সিরাজ ভিক্ষুকের পোলারে ল্যাং মাইরা মাঠ থেকে বাইর করে দিতে হইব। আগে দাদা, ঠিক বলেছেন, আপনি চেষ্টা করলেই পারবেন। আপনার বুদ্ধির এক প্যাচ ছেড়ে দিন, দেখবেন সিরাজ ভিক্ষুকের পোলা মাঠ থেকে আউট, তারপর গোল।